মসজিদে নববী বন্ধ হবার পর যা ঘটে তা অনেকেই জানে না। আজ আপনি সেটা দেখবেন বাস্তব অভিজ্ঞতা থেকে। দিনে লক্ষ মানুষ, কিন্তু রাতে দরজা বন্ধ হবার পর মদিনা যেন এক অন্য জগতে বদলে যায়। নগরী নিস্তব্ধ, আর মসজিদের ভেতরে শুরু হয় কিছু নীরব গভীর কাজ, যা খুব কম মানুষই কখনো দেখেছে। যখন শেষ নামাজের পরে মানুষ চলে যায়, সেই ব্যস্ত রাস্তাগুলো যেখানে একটু আগেও গুঞ্জন চলছিল হঠাৎ পুরো শান্ত হয়ে যায়। মসজিদের বাইরে বাতাস হালকা ঠান্ডা, আর ভেতরে নামাজের কার্পেট যেন এখনো উষ্ণ। রাতে প্রথম যারা মসজিদে প্রবেশ করেন তারা হলেন হারাম ওয়ার্কার্স। তাদের কাজ প্রতিটি সারি পরিষ্কার করা, কার্পেট সোজা করা, জায়নামাজের দাগ ঠিক রাখা, আশেপাশে বাকি জিনিস সরানো। দিনে কেউ তাদের দেখে না, কিন্তু রাতে তারা মসজিদের প্রকৃত রক্ষক। আপনি কখনো ভেবেছেন মসজিদে নববী সেই মনোমুগ্ধকর সুগন্ধির রহস্য কি? রাতে বিশেষ টিম মসজিদের খুঁটিনাটি অংশে ছাড়ায় ওড অ্যান্ড হোয়াইট মাস্কের এক বিশেষ মিশ্রণ। এই সুগন্ধি ভোর পর্যন্ত বাতাসে ভাসতে থাকে। রাতে মসজিদে নববী পাহারা দেন কিছু বিশেষ নিরাপত্তা রক্ষী। তারা দেখে কোনো জায়গায় কেউ ভুলে কিছু রেখে গেছেন কিনা, কোনো অংশে মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ দরকার কিনা, মসজিদের ভেতর সবকিছু সঠিক আছে কিনা। তাদের চোখে ঘুম নেই, কারণ তারা পাহারা দেয় প্রিয়তম শহরকে। রাতে শুরু হয় মসজিদের ক্লিনিং রিচুয়াল, যা বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে এটা অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিত। অনেকেই জানেন না কখনো কখনো রাতে ইমাম ও প্রশাসনের টিম পরের দিনের প্রস্তুতি নেন। কোন অংশে ভিড় বাড়তে পারে, কোন গেট খোলা থাকবে, কোন সারির সামনের নির্দেশনা থাকবে, এইসব রাতেই ঠিক করা হয়। কখনো কখনো কিছু কর্মী, টেকনিশিয়ান অথবা প্রশাসনিক লোক নিজ নিজ কাজ শেষে 1 মিনিট দাঁড়িয়ে দোয়া করে। এটা আনুষ্ঠানিক কিছু নয়, কিন্তু তাদের নীরব দাঁড়িয়ে থাকা মসজিদে নববীর রাতের আসল সৌন্দর্য। রওজা শরীফ এলাকায় পরিচর্যা অত্যন্ত সংবেদনশীল। রাতে দুটি স্পেশাল টিমের পাশ দিয়ে যাচাই করে ভিড়ের চিহ্ন, কাপড়ের কোনো অংশ ছিঁড়েছে কিনা, মেটাল গ্রিলে কোনো স্ক্রু ঢিলা কিনা। এখানে 1 মিনিটের কাজও অত্যন্ত সম্মানে এবং কঠোর নিয়ম। রাতের কাজ শেষ হতে হতে আকাশ একটু একটু করে নীল হয়ে ওঠে। প্রথম আজান দেওয়ার আগেই মসজিদের সব সারি আবার সাজিয়ে ফেলা হয়, আর ভোরের নরম আলোয় মদিনা আবার জেগে ওঠে। মদিনায় রাত মানে শুধু নীরবতা নয়, এটা এমন এক সময় যখন মানুষ দেখে না, কিন্তু ফেরেশতার শহর যেন নিজেকে প্রস্তুত করে নতুন দিনের জন্য। আপনি কি কোনোদিন মদিনার রাত নিজ চোখে দেখতে চান? কমেন্টে লিখুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর এমন বাস্তব ইসলামিক অভিজ্ঞতার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।